আপনারা যারা দেশে আছেন তারা কি জানেন ইউরোপের সবচেয়ে সুন্দর শহরেও কিছু মানুষ ছায়ার মতো বাস করে? রাস্তায় পুলিশের গাড়ির সাইরেন শুনলে আপনাদের মনে হয় নিরাপত্তা, আর আমাদের বুকের রক্ত হিম হয়ে যায়। মনে হয় এই বুঝি ধরল, এই বুঝি সব শেষ। আমি কোনো চোর বা ডাকাত নই, আমি কোনো অপরাধীও নই। আমার অপরাধ শুধু একটাই, আমার পকেটে ওই প্লাস্টিকের কার্ডটা নেই, যেটাকে আপনারা রেসিডেন্সি কার্ড বা পেপারস বলেন। এই একটা কাগজের অভাবে আমি থেকেও নেই। আমি এই শহরের এক অদৃশ্য বাসিন্দা। সবাই বলে ইউরোপ নাকি ল্যান্ড অফ ড্রিমস, কিন্তু কাগজহীন মানুষের জন্য ইউরোপ হলো একটা দেওয়ালহীন কারাগার, ওপেন প্রিজন। এখানে ছাদ আছে, আকাশ আছে, কিন্তু পালানোর পথ নেই। গত 8 বছর ধরে আমি দেশে যাইনি। মায়ের শরীর খারাপ শুনলে বালিশে মুখ গুজে কাঁদি, কিন্তু টিকিট কাটতে পারি না, কারণ আমি জানি একবার যদি বর্ডার পার হই আর কোনোদিন এই স্বপ্নের দেশে ঢুকতে পারবো না। নিজের বোনের বিয়ে ভিডিও কলে দেখেছি, বাবার জানাজা ভিডিও কলে দেখেছি। শুধু একটা স্ট্যাম্প বা একটা সিলের আশায় যৌবনের সোনালি সময়টা আমি এই বন্দিশালায় পার করে দিচ্ছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মেল বক্স চেক করি, এই বুঝে ইমিগ্রেশন থেকে চিঠি এলো। কখনো চিঠি আসে হাত কাঁপে খুলে দেখে রিজেকশন লেটার বা আরও কাগজ যাওয়ার নোটিশ। উকিলের পেছনে ঘুরতে ঘুরতে জমানো টাকার অর্ধেক শেষ। পাশে যখন দেখি আমার পরে এসেও কেউ কেউ কাগজ পেয়ে গেছে, তখন সৃষ্টিকর্তার কাছে নালিশ করি যে, ও আল্লাহ, আমার রিজিক কি তুমি আটকে রেখেছ? কাজের জায়গায় মালিক কম টাকা দেয়, বেশি খাটায়। প্রতিবাদ করতে পারি না, কারণ আমি যে অবৈধ। মুখ বুজে সব সহ্য করতে হয়। তবে শুনুন ভাই, যারা এই কাগজের জন্য যুদ্ধ করছেন তাদের বলছি, হতাশ হবেন না। ইউরোপের ইতিহাস বলে ধৈর্য ধরলে এখানে ফল পাওয়া যায়। আজ আপনার কাগজ নেই বলে সমাজ আপনাকে অবহেলা করতে পারে, কিন্তু আপনার যোগ্যতাকে কেউ অস্বীকার করতে পারবে না। মনে রাখবেন, এই কাগজটা আপনার স্ট্যাটাস ঠিক করে দেয়, কিন্তু আপনার যোগ্যতা নয়। আপনি একজন যোদ্ধা। যে মানুষটা 8-10 বছর পরিবার ছেড়ে পুলিশকে ভয় পেয়ে খেয়ে না খেয়ে টিকে আছে, তার চেয়ে মানসিকভাবে শক্তিশালী আর কে হতে পারে? ইনশাআল্লাহ সেই দিনটা আসবেই, যেদিন আপনি বুক ফুলিয়ে এয়ারপোর্টে যাবেন, ইমিগ্রেশন অফিসারকে পাসপোর্টটা দেখাবেন, আর প্লেনটা যখন ঢাকার মাটিতে ল্যান্ড করবে, তখন ওই 8-10 বছরের সব কষ্ট এক নিমিষেই ধুয়ে যাবে। ততদিন পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকুন, হাল ছাড়বেন না। অন্ধকার যত গভীর, ভোর তত নিকটে। ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যারা কাগজের জন্য দিনরাত দুশ্চিন্তায় আছেন। তাদের বলুন, ভাই, সুদিন আসবেই। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।